2024 লোকসভা ভোটের পরে বিজেপি কর্মীকে দিনহাটায় তৃণমূলের অঞ্চল পার্টি অফিসে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল। অভিযুক্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এবার সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের হলো। ভিডিও যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, কথা বলবো শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, লোকসভা ভোটের পরের এই ঘটনা এবং এতদিনে সেই অভিযুক্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করছেন। দেখো, এতদিন পরে থানায় অভিযোগ দায়ের করছে। তার দাবি, এতদিন তিনি ভীত সন্ত্রস্ত ছিলেন এবং তাকে হুমকি দেওয়া হচ্ছিল এবং 2024 সালের লোকসভা নির্বাচনের পর তার প্রথমে বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তারপরে তাকে তুলে নিয়ে গিয়ে তৃণমূলের বড় শাকদল অঞ্চল পার্টি অফিসে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মারধর করা হয় এবং সেই ভিডিও ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই এই অজয় অধিকারী নামে ওই বিজেপি কর্মী, বিজেপির বুথ সভাপতি এবং পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থীও ছিলেন তিনি অবশেষে সাহেবগঞ্জ থানায় সেখানে অভিযোগ দায়ের করেছেন। গতকাল 11 জন তৃণমূল কর্মীর নামে অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, তাকে ভয় দেখানো হচ্ছিল, তাকে মারধর করা হয়েছিল, তাকে বিজেপি করা যাবে না এই বলে হুমকি দেওয়া হয়েছিল। এই অভিযোগ তিনি করেছেন এবং স্বাভাবিকভাবেই অভিযোগের পর কিন্তু অভিযুক্ত তৃণমূল নেতারা এলাকা ছাড়া পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিষয়টি সামনে আসার পরই নড়েচড়ে বসেছে পুলিশ এবং এই পেছনে কারা কারা ছিল সেই দিকে কিন্তু তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। এবং যেটা যে আক্রান্ত অজয় অধিকারী বিজেপি কর্মী, তিনি দাবি করেছেন যে দ্রুত এদেরকে গ্রেফতার করতে হবে, কারণ দীর্ঘদিন থেকেই এবং তার উপরে এরকম হামলা হুমকি এসব চলছিল। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব তাকে হুমকি দিচ্ছিলেন, মারধর করছিলেন এবং সেই ছবি ভাইরাল হওয়াতেই তিনি এখন সাহস পেয়েছেন এবং যেহেতু সরকার পরিবর্তন হয়েছে কাজেই তিনি অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত এই অপরাধীদের গ্রেফতারের দাবি করেছেন তিনি। যদিও এই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকে হাওড়ায় প্রশাসনিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। পরিশ্রুত পর্যাপ্ত পানীয় জল নিকাশি, নাগরিক পরিষেবায় জোর দেওয়া হবে। কোঅর্ডিনেশন কমিটি গড়া হয়েছে। হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলো পূরণ করা হবে। ডিলিমিটেশনের পর হাওড়া পুরসভার দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে, প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলো পূরণ করে লং টার্মে হাওড়াকে আরো বিকশিত নগরী তৈরি করা এবং ডিলিমিটেশন, ওয়ার্ড ডিলিমিটেশনের কাজ কমপ্লিট করে যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টার দুর্গাপুরে আছেন, একটা মিটিং, সেখানে আমি যাব। সবার সঙ্গে আলোচনা করে আমরা প্রাথমিকভাবে যেটা বলতে পারি, আমরা রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস, আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব। ভার্চুয়াল নয়, সশরীরে হাজিরা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আদালতের নির্দেশ ছাড়া তিনি দেশও ছাড়তে পারবেন না। এফআইআর খারিজ চেয়ে হাইকোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার প্রেক্ষিতে কড়া নির্দেশ বিচারপতির। একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদকও যদি এ ধরনের মন্তব্য করেন তাহলে ভেবে দেখুন, যদি ভোটের ফল অন্যরকম হতো তাহলে কি হতো। অভিষেকের এফআইআর খারিজ মামলায় তাৎপর্যপূর্ণ এই মন্তব্য করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। হয়তো সম্পূর্ণ শান্তি থাকতো, মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমাদের রাজনৈতিক ইতিহাস খুব ভালো কথা বলে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় এই মন্তব্য করেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। মানুষ ভালোর কথা ভেবেই 2011-এ পরিবর্তন এনেছিল।
মানুষ 2026 সালেও ভালোর কথাই ভেবেছে, এমনটাই সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেটা সময় বলবে, মন্তব্য করেছেন বিচারপতি। তৃণমূল সাংসদকে তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তদন্তের নামে হেনস্থা করা হবে, ভার্চুয়ালি হাজিরার সুযোগ দেওয়া হোক হাইকোর্টে, এমনটাই আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। না, সেটা হয় না, হাজিরা দিতেই হবে, নির্দেশ দিয়েছে আদালত। একজন সাংসদ হয়ে কিভাবে এ ধরনের মন্তব্য তিনি করলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় এই প্রশ্নই করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আইন না মেনে কোনো পদক্ষেপ করব না জানালো রাজ্য সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে হলে 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে। 30শে জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। কোর্টের নির্দেশ ছাড়া কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্ট। আমরা কোর্টের থেকে প্রোটেকশন চেয়েছিলাম, কারণ আমাদের এটা মনে হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই কমপ্লেনটা করা হয়েছে, এবং কোর্ট ওনাকে প্রোটেকশন দিয়েছে যে ওনার কাছে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না, অ্যারেস্ট করা যাবে না। আর ইনভেস্টিগেশন যেমন চলবে, ওনার যা পুলিশের ওনার থেকে জানার থাকবে সেটা পুলিশ জানতে পারে, কিন্তু নোটিশ দিলে 48 আওয়ার্সে 48 ঘন্টার নোটিশ ওনাকে দিতে হবে, এবং তারপরে উনিকে কমপ্লাই করবেন। কলকাতা পুরসভার মাসিক অধিবেশন স্থগিত করা হলো। কাল মাসিক অধিবেশন বাতিল করেছিলেন পুর সচিব, আপাতত তা স্থগিত করা হচ্ছে বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানাতে অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অর্ণব, কি জানতে পারছো? দেখো, কলকাতার মিউনিসিপ্যাল সেক্রেটারি স্বপন কুমার কুণ্ডু তিনি একটি নোটিশ দিয়েছেন 21/5/2026-এ, যেখানে বলা হয়েছে যে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন যেটা আগামীকাল ছিল, 54th মিটিং অফ কলকাতা কর্পোরেশন, সেটা স্থগিত করা হলো। অর্থাৎ কালকে যে মাসিক অধিবেশন, সেই মাসিক অধিবেশন হচ্ছে না। এবং খুব উল্লেখযোগ্যভাবে এই যে পুরসভার মিউনিসিপ্যাল সেক্রেটারি যিনি স্বপন কুমার কুণ্ডু, যিনি কালকে এই নোটিশটা দিয়ে এই স্থগিত দিলেন, এবং আজকে জানা যাচ্ছে যে তার কিন্তু পোস্টিং অন্য জায়গায় হয়ে গেছে, নতুন পুরসচিব নিয়োগ হলো। কিশোর কুমার বিশ্বাস তিনি নতুন পুরসচিব হয়েছেন, এবং যে পুরসচিব এই নোটিশ দিয়েছিলেন তিনি এই পুরসভা থেকে ট্রান্সফার হয়ে গেলেন। অর্থাৎ একটা জিনিস, যে কালকে পুরসচিব তিনি এই নোটিশ দিলেন যে আগামীকাল যে তোমার পুরসভার মাসিক অধিবেশন রয়েছে সেটা স্থগিত করা হলো, এবং তার পরপরই পুরসচিব বদল হলো। তো এই বদলের মানে নির্দিষ্ট নিয়ম মেনে বদল না অন্য কোনো কারণ রয়েছে সে ব্যাখ্যা এখনও নেই, কিন্তু পুরসচিব বদল হয়েছেন। অন্যদিকে তোমাকে বলে রাখি যে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে মেয়র পরিষদ যে বৈঠক, সেই বৈঠকও কিন্তু বাতিল হয়েছিল। তার কারণ হচ্ছে পুরো কমিশনার তাতে থাকতে পারবেন না বলেছিলেন, এবং সেই কারণে মেয়র পরিষদ বৈঠক, সেই বৈঠক বাতিল হয়েছিল। এবং আজকে দেখা গেল যে এখানে যে মাসিক অধিবেশন রয়েছে, পুরসভার মাসিক অধিবেশন, সেই মাসিক অধিবেশনটাও কিন্তু স্থগিত করে দেওয়া হলো, অর্থাৎ আগামীকাল হচ্ছে না। কিন্তু তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, একটু আগে কাইজার জামিল যিনি হচ্ছেন তৃণমূলের কাউন্সিলর 60 নম্বর ওয়ার্ডে, তিনি একটু আগে আমাদের যেটা বলে গেলেন যে স্থগিত হয়েছে, কিন্তু মেয়র সব কাউন্সিলরদের কালকে আসতে বলেছেন। অর্থাৎ পুরসভার মাসিক অধিবেশন অফিসিয়ালি স্থগিত হয়েছেন, কিন্তু কাউন্সিলরদের অনেককেই ফোন করে মেয়র আগামীকাল আসতে বলেছেন। সুতরাং সেই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ। তোমাকে দেখাবো যে এই আমরা রয়েছি কলকাতা পুরসভার সামনে, এবং সেই কলকাতা পুরসভা কয়েকদিন ধরেই যেখানে ডামাডোল চলছে। আমরা জানি যে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিভিন্ন নোটিশ যাচ্ছে, মেয়র বলছেন যে তারা এই বিষয়ে কিছু জানেন না, এটা ডিপার্টমেন্ট থেকে পাঠানো হচ্ছে, এরকম বিভিন্ন যখন ডামাডোল চলছে, তার মাঝখানে নতুন সংযোজন হলো যে সেক্রেটারি নোটিশ দিয়ে পুরসভার মাসিক অধিবেশন স্থগিত করলেন, এবং তারপরে সেক্রেটারি বদল হয়ে গেল, এবং আগামীকাল অফিসিয়ালি পুরসভার মাসিক অধিবেশন হচ্ছে না, কিন্তু যারা তৃণমূলের কাউন্সিলর রয়েছে তাদেরকে আসতে বলা হয়েছে পুরসভাতে, এরকমটা এক কাউন্সিলর একটু আগে জানিয়েছেন। সুতরাং কোন দিকে যাচ্ছে পুরসভার রাজনৈতিক ভবিষ্যৎ, সেদিকটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।